অনেক সময় দেখা যায় ফোনের কাজ করতে গিয়ে ফোনের সমস্যা ছিল একটা, কিন্তু কাজ করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছে আরেকটা। এই ধরনের সমস্যাগুলো কেন হয়? এই ধরনের সমস্যাগুলো হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। বিশেষ করে দেখা যায় অনেক সময় কাজ করতে গেলে টেকনিশিয়ানের হাতেও অনেক সময় মাদারবোর্ডে নানা রকম সমস্যা দেখা দেয়। আবার অনেক সময় দেখা যায় টেকনিশিয়ান কোনো কিছু না করলেও নিজে নিজেও অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে। এখন অনেকেই বলবেন ভাই নিজে নিজে কিভাবে সমস্যা দেখা দিতে পারে? আগে তো কোনো সমস্যা দেখা দেয় নাই, টেকনিশিয়ান ফোনটা খোলার পরেই সমস্যা দেখা দিছে। ডিসপ্লে দিয়ে আপনাদেরকে বুঝাই, অনেক সময় দেখা যায় বাটন ফোনের ডিসপ্লে রেবনগুলো ভাঁজ পড়ে থাকে, ফোনটা ফিটিং থাকার কারণে সুন্দরভাবেই চলতেছিল। যখনই ফোনের স্ক্রুগুলো লুজ দিছে, ডিসপ্লে একটু নাড়া খাইছে, সাথে সাথে অটোমেটিকলি ডিসপ্লে চলে যাবে, কারণ ওই যে ডিসপ্লে রেবনটা ভাঁজ পড়ে কোনো মতে আটকে ছিল। যখনই টেকনিশিয়ান ফোনটা খুলছে সাথে সাথে ডিসপ্লে সাদা হয়ে গেছে বা কিছুই আসতেছে না। আবার দেখা যায় কিছু কিছু ফোন আছে আছাড় দেওয়া ফোন, ফোনটা ফিটিং থাকার কারণে সিপিইউ বা পাওয়ার আইসির বলগুলো কানেকশন থাকে, যার কারণে ফোনটা চালু থাকে। যখনই টেকনিশিয়ান ফোনের ওই স্ক্রুগুলো লুজ দিছে সাথে সাথে বলগুলো ছেড়ে দিছে, যার কারণে ফোনটা